হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রা উড়ে নামার পর আপনার পায়রাকে ট্রিটমেন্ট কীভাবে করবেন। তো 2 ঘন্টার পায়রাকেও করতে পারেন, 1 ঘন্টার পায়রাকেও করতে পারেন, আবার 5-6 ঘন্টার পায়রাকেও করতে পারেন। তো আমার এই পায়রাগুলো অনেকক্ষণ উড়ে এসছে, প্রায় 5-6 ঘন্টার এরকম উড়ে এসছে, আবার কোনোটা বেশি উড়ে এসছে। তো দেখাচ্ছি, দেখেন পায়রা উড়ে নামার পর পায়রাকে কিভাবে ঠিক রাখবেন যাতে পরের দিন যখন উড়াবেন তখন যাতে পায়রাগুলো ভালো ওড়ে। তো এই পায়রাগুলো উড়িয়েছিলাম হয়তো 12টা কি 11টার দিকে। তো এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু এর টাইম মনে নেই, কিন্তু এই পায়রাগুলো অনেকক্ষণ উড়ে এসেছিলো, যার কারণে আমি পায়রাগুলোকে রিকভারি দিয়েছিলাম। তো এই একটাই রিকভারি আমি করি, তো ওই রিকভারি করাতেই পায়রা ভালো ওড়ে, আর পায়রার পিছনে বেশি খাটতে হয় না। তো দেখেন, ওটা আপনারা দেখাচ্ছি। আপনাদের পায়রা যদি 2 ঘন্টা ওড়ে তো এই রিকভারিটা দেবেন, পায়রা ভালো উড়বে। আর মাঝখানে মাঝখানে আপনাদের যে 2-3টে জিনিস আপনাদের করতে হবে, সেটা হলো পায়রা ধরেন আজকে ওড়াবেন, আগের দিন পায়রাকে আপনি ধরে স্নান করিয়ে দেবেন, হাত দিয়ে ধরে বালতির মধ্যে চুবাবেন, চুবিয়ে পায়রা ডানাটা জলের ভেতর খুলবেন। দেখবেন পায়রার জাস্ট গলাটা উপরে রাখবেন, পায়রার ডানা আর লেজটা ছেড়ে দেবেন, বডি দেখবেন ওরা অটোমেটিক ডানা ঝাপটাবে এমনভাবে যে স্নান করানো হয়ে যাবে, বা আপনি ধরেও স্নান করিয়ে দিতে পারেন। এই স্নান যদি করিয়ে আজকে স্নান করালেন, কালকে পায়রা ওড়াবেন, দেখবেন আগের দিন যেরকম মানে আগে যেরকম ওড়াতেন তার থেকেও একটু হলেও বেশি উড়ে আসবে পায়রা। বুঝতে পারলেন? পায়রা যেদিন ওড়াবেন তার আগের দিনই পায়রাকে স্নান করাবেন। আর পায়রা ওড়ানোর সময় পায়রার পায়ের মধ্যে জল লাগিয়ে দেবেন, মানে একটা ধরেন বাটির মধ্যে জল আছে, সেই ওড়ানোর আগে আপনি পায়রাটাকে পাটা বাটির মধ্যে চুবিয়ে রেখে পাটা ভিজিয়ে দেবেন, ভিজিয়ে দিয়ে পায়রাকে আপনি উড়িয়ে দেবেন। আর এগুলো তো জানেনই, পায়রা ওড়ানোর 10-15 মিনিট আগে জল খাওয়াতে হয়, যতটা পরিমাণ জল লাগে সেই বুঝে আপনার পায়রা খাওয়াবেন। 5 ml থেকে শুরু করবেন, প্রথমে খালি পেটে খাওয়াবেন একদম নর্মালি, তারপরে আস্তে আস্তে 5 ml, 6 ml, 10 ml, 15 ml, 20 ml, 30 ml খাওয়া যায়, আরও বেশিও খাওয়া যায়। তো আপনার পায়রা কতটা নিতে পারে আপনার পায়রা বুঝে আপনি সেটা দেখবেন। বেশি জল খাওয়ালে কিন্তু আবার দেখবেন পায়রা উঠতে চায় না। তো কম 5 ml জল থেকে শুরু করবেন, তো দেখবেন 5 ml জলে কতটা পারছে, পায়রা পড়ে যাচ্ছে কিনা তাড়াতাড়ি। তারপরে আপনি ওই পায়রাটার পোটার মানে পেটের যে খাবারের থলি ওটা চেক করবেন যে এটা শুকিয়ে গেছে কিনা একদম। এসব জিনিস ফলো করবেন, কারণ পায়রা কিন্তু জলের সাহায্যেই কিন্তু ওড়ে, আর পায়রা লাইনের সাহায্যে। এবার জলটা থাকলে কী হয়, মানে গাড়িতে যেমন পেট্রোল থাকে সেরকম পেট্রোলটা থাকলে যতক্ষণ পায়রা চালিয়ে গাড়ি চালে, সেরকমই কিন্তু পায়রার কিন্তু জল যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু পায়রা চালিয়ে নেবে। এমনিও ওর একটা বডির উড়ান আছে, বডিটার উড়ান সেটা তো ওড়েই, তারপরে কিন্তু ও জলের সাহায্য নেয়, জল থেকে পায়রা এনার্জি নেয়, বডিতে ওই জিনিসটা লাগায় জলের এনার্জিটা, ওই জলও কিন্তু পায়রা অনেকক্ষণ ওড়ে। তো সবসময় জলটা বেশি রাখার চেষ্টা করবেন পায়রার ক্ষেত্রে, মানে উড়াচ্ছেন যখন পায়রাকে জল খাইয়ে উড়াবেন, একদম খালি পেটে ছাড়বেন না। প্রথম শুরুতে খালি পেটে একদম মানে জল না খাইয়ে উড়ালো কোনো সমস্যা নেই, 2-4 দিন, তারপর থেকে কিন্তু পায়রাকে জল দিতে হবে। তো পায়রা ওড়ানোর আগে যে জিনিসটা বললাম, জল খাইয়ে উড়াবেন, ঠান্ডা জল দিতে পারেন, আমি ভিডিওতে তো বলি কীভাবে ঠান্ডা জল বানাবেন। পায়রা ওড়াবেন জাস্ট 2-3টে জিনিস খেয়াল রাখবেন, পায়রার খাবার, আর পায়রা ওড়ানোর আগে ঠান্ডা জল, আর পায়রা উড়ে নামার পর পায়রার রিকভারি, এই 3টে জিনিস করবেন। পায়রা আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হামেশাই উড়ে যাবে যদি পায়রার লাইন ভালো থাকে, আর না হলে উড়বে না। 2 ঘন্টা 1 ঘন্টা এরকমই উড়বে। তো আমার এই পায়রাগুলো 5-6 ঘন্টার উপরেই উড়ে এসছে। তো এই পায়রাগুলো যার কারণে আজকে রিকভারি দেবো, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবেন। আপনারাও কিন্তু পায়রা উড়াতে পারবেন, ভালো উড়াতে পারবেন যদি আপনার কাছে ভালো পায়রা থাকে। আর খারাপ পায়রার জন্য এই রিকভারি দিয়ে কোনো লাভ নেই, হাসলি 1-1.5 ঘন্টা বাড়বে দম। ভালো পায়রা হলে 5 ঘন্টার পায়রা 8 ঘন্টায় চলে যায়। আর পায়রার খাবার আছে, অনেক রকমের খাবার জানি। তো আমি আমার পায়রাকে জাস্ট নর্মাল খাবার খাওয়াই, যেগুলো আমি খাবারের ভিডিও বানাই ওই খাবার খাইয়েই এই পায়রাগুলোকে ওড়াই। ওর মধ্যে 6-7 রকমের খাবার থাকে, বাজরা, হাটকা, মাইলো, ছিলকা মসুর ডাল, তারপরে সবুজ ডাল, তারপরে তরকার ডাল, আরও থাকে হলো ভুট্টার দানা, গম, হাটকা, এইসব অনেক কিছু থাকে। তো পায়রা ওড়ানোর খাবার একটা বলে দিচ্ছি, যেটা খাওয়ালে আপনাদের পায়রা উড়বে, বলা আছে আমার ভিডিওতে, তাও বলে দিচ্ছি। ওটা আপনার করে মানে নিয়ে আসবেন, কম টাকার মধ্যে একটা ভালো পায়রা উড়বে, মানে ভালো খাবারে পায়রা উড়বে। আপনারা 2.5 কেজি গম নেবেন, 500 গ্রাম মাইলো, 500 গ্রাম ছিলকা মসুর ডাল, আর 500 গ্রাম হাটকা, অল্প কটা তিল, 1 মুঠোর মতো তিল ওই খাবারের মধ্যে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে ওই খাবারটাকে মিক্স করে নেবেন। এবার গমে তো পায়রা ভালো উড়বে না অনেকেই বলবে, কিন্তু আপনারা খাইয়ে দেখবেন, যদি ভালো পায়রা হয় ভালো উড়েই নামবে। মানে পায়রা উড়ানোর যেটুকু শখ থাকে ওইটুকু শখ মিটে যাবে পায়রার থেকে, যদি ভালো লাইনের পায়রা হয়। একটাই কথা বলো, ভালো লাইনের পায়রা হলে তাহলে কিন্তু উড়বে, আর নাহলে কিন্তু উঠতে যাবে না পায়রা। তো এই যে পায়রাটা নামলো, এই পায়রাগুলোকে সব এই ঘরে রাখবো।
যখনই পায়রা উড়ে নামবে সবকটা পায়রাকে এক জায়গায় করবেন। এগুলো দেখেন ধাড়ি পায়রা, দেখেন এগুলো অনেকক্ষণ উড়েছে বলে এদের গলাটা ঠিকমতো ফুলছে না। তো অনেকের বিশ্বাস হয় না এসব পায়রা ফায়রা এতক্ষণ উড়ে কিনা, তো আমার ওতে কোনো যায় আসে না। তো আমি আপনাদের পায়রা উড়ে নামার পর কীভাবে ঠিক রাখবেন সেটা বলে দিচ্ছি, যাতে আপনারা পায়রা উড়াতে পারেন। তো এই দেখেন এই পায়রাটাও নামলো। যে কটা পায়রা নামবে নামার সাথে সাথে আপনি সেই পায়রাগুলোকে ঘরে রেখে দেবেন। যদি নর পায়রা বড় হয়, মাদি পায়রা ছোট হয়, মানে প্রচণ্ড ডাকাডাকি করছে, তো নরগুলোকে আলাদা রাখবেন, নর মাদি একসাথে রাখবেন না, তাহলে কিন্তু পায়রার মধ্যে সমস্যা আসবে। আর এই দেখেন এই জলটা, এই যেটা হলো পেঁয়াজের জল, এটা বানানোর ভিডিও মানে প্রচুর গরম লাগছে, এখন আমার যেতে হবে এক জায়গায় মাঠে। তো এইটা আপনারা কীভাবে বানাবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। হাফ গ্লাসের বেশি জল নেবেন, হাফ গ্লাসের বেশি জল, আর একটা কাচের গুলির সাইজের পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ, একদম কাচের গুলির সাইজের একটা ছোট পেঁয়াজ নেবেন। আর দলা যে আখের গুড় দেখবেন লাল লাল টাইপের, দলা আখের গুড় লাল টাইপের, তো আমার ভিডিওতে অনেক দেওয়া থাকে ভিডিওগুলো। তো ওই দলা আখের গুড়টা নেবেন একটা কাচের গুলির সাইজের, এই হাফ গ্লাসের জলের থেকে একটু বেশি। ওর মধ্যে এই তিনটেকে মেশাবেন, মানে পেঁয়াজটাকে আপনি থেতো করে নিয়ে এই যে এই পায়রাগুলোকে এইভাবে, মানে দেখেন পুরো ঠোঁটটা কিন্তু পুরো ঢুকছে না পায়রাটা, দেখেন এখানে একটু জল বেশি হয়ে গেছে। প্রথমে হালকা পরিমাণ খেতে দেবেন, খেতে দেওয়ার পর এই জলটা নিয়ে সরিয়ে দেবেন। অল্প খেয়ে নিল, আপনারা বেশিও দিতে পারেন। তারপরে 10 মিনিট থেকে 20 মিনিট পর পায়রাকে খাবার দেবেন। তো এই দেখেন আমি ওই পায়রা খাবারের দানা অল্প কটা ছিল ওড়ানোর জন্য নিয়েছিলাম, এই যে 100 গ্রাম করে নিয়েছিলাম তো ওড়ানোর জন্য, কিন্তু আমার আর ওড়ানো হয়নি। তারপরে আমার ব্রিডিং পায়রাগুলো খাইয়ে দিয়েছিলাম পায়রাকে। তো আজকে ভাবলাম এদের দিয়ে, অল্প একটু ছিল একদম, তো এদের দিয়ে দিলাম। এই যে পায়রাকে অল্প জল খাইয়ে দিয়ে বা বেশি জল খাইয়ে দিয়ে আবার পায়রাকে খাবার খেতে দেবেন। খাবার খেতে থাকবে। খাবার খাওয়ানোর পর পায়রাকে আপনি ডাইরেক্ট বেশি করে জল দিয়ে দেবেন। এই যে পেঁয়াজের জলটা পেট ভরে ওরা যাতে খেতে পারে, তো জলটা আর বেশি নেই, 5খানা পায়রার জন্য অনেক কম হয়ে গেছে। আপনার হিসেব মতো ধরেন 2 গ্লাস জল নেবেন, আর 50 গ্রামের একটা পেঁয়াজ নেবেন, আর নেবেন ওই 2টো কাচের গুলির সমানে একটা আখের গুড়, 2টো কাচের গুলির সমানে আখের গুড় নিয়ে নেবেন। নিয়ে এই তিনটেকে মিক্স করে নেবেন। আবার আপনার পায়রা অনুযায়ী আপনি করে নেবেন, আপনার আরও বেশিও পায়রা হতে পারে। তিনটেকে সেমভাবে জলটা দিয়ে আপনি পায়রাকে খেতে দেবেন। পায়রা খাওয়া দাওয়া হয়ে যাবে, দেখবেন ওই জলটা দেবেন খাওয়া দাওয়া করার পর, মানে প্রথম শুরুতে যে জলটা দিলেন সেই জলটা খেয়ে নেবে। তারপরে আবার পায়রাকে ডাইরেক্ট জল দিয়ে দেবেন, ঠোঁট নাক চুবিয়ে খাক, কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রথম শুরুতে যখন জলটা খাবে তখন যেন ঠোঁটটা আর নাকের ফুটোটা না ঢুকে যায় জলের ভিতর, তাহলে কিন্তু সমস্যা আসবে। তো বুঝতেই পারলেন কীভাবে দিতে হবে। হাফ গ্লাসের বেশি জল নেবেন, আর একটা কাচের গুলির সমানের আখের গুড় নেবেন, আর দলা আখের গুড়, আর একটা হাফ কাচের গুলির সাইজে পেঁয়াজের জল, তিনটেকে থেতো করে মিশিয়ে জলটাকে ছেঁকে নিয়ে যেভাবে দেখালাম ঠোঁট চুবিয়ে খাওয়াবেন। তারপরে খাবার দেবেন। তারপরে আবার 20 মিনিট পর পুরো ডাইরেক্ট জলটা দিয়ে দেবেন, পায়রা পুরো রিকভারি হয়ে যাবে। তো একটু গুলিয়ে গেছে, পেঁচিয়ে গেছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার পরে ভিডিও